তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ালস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো কালকে সুন্দর একটি কাজ করেছিলাম দই পেতেছিলাম, ঠিক আছে, দুধ নিয়ে এসেছিলাম, দেখিয়েছিলাম। তা দইটা ওই যে দেখো, ফয়েল পেপার দিয়ে আমার ছেলে মুড়ি দিয়েছে, এই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ভালো হয় যেন, দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে, পুরো জমে ক্ষীর হয়ে গেছে। কারণ কালকে 500 1 কিলো দুধ খুব সুন্দর করে জাল দিয়েছিলাম, জাল দিয়ে পুরো গাঢ় বানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো তারপরে দেখছি এই অবস্থা। আর এইটা দেখো আমার ছেলে বানিয়ে দিয়েছিল, এই যে পুরো একদম দেখতে কেমন লাগছে, ডালার মতো। তো এইটা এবার সুন্দর করে না আমাকে উঠিয়ে রাখতে হবে। তো চলো এবার ফ্রিজে ঢোকাবো ওটা। তো এখন আমরা তো চাটা খেয়ে নিয়েছি। বাবু একটু সাইলেন্ট কর। তা বন্ধুরা মোটামুটি অনেক কাজ গুছিয়ে ফেলেছি, এদিকে কড়া বসিয়ে দিয়েছি। দেখো ফুলকপি আগে মাছগুলো ভেজে নিই, হ্যাঁ, তারপরে ফুলকপি আলু ভাজবো। ফুলকপি একটু সিদ্ধও করে নিয়েছি, দেখো এই যে সিদ্ধ করে গরম জল ফেলে দিয়েছি। আর ছেলেকে দিচ্ছি দইটা এত সুন্দর বসেছে, দেখো ওকে দেবো। ভাতও বসিয়ে দিয়েছি। ওদিকে দেখো সবজি চারিদিকে ছড়ানো, সব কাটবো এখন। আজকে কাজে বেরাবো না, তার জন্য সব সুন্দর করে রান্না করব। তো এদিকে মিস্ত্রি তো এসে গেছে, আমি ঝটপট করে রান্নাটাও সেরে নিচ্ছিলাম, কারণ জানি না কতক্ষণ লাগবে না লাগবে। তো কড়াইতে বসিয়ে দিয়েছিলাম এই যে আদা জিরে বাটা আর একটু টমেটো, কারণ পেঁয়াজ রসুন ছাড়াই আমি করব ফুলকপিটা। তো ফুলকপিও আলাদা করে ভেজে নিয়েছিলাম আর আলু আলাদা করে ভেজে নিয়েছিলাম। এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছিলো, ফুলকপি অলমোস্ট হয়ে গেছিলো। তো আরও একটু তরকারি করব বলে সেটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো এর জন্য এদিক মিস্ত্রিকে আবার একটু দেখতে হচ্ছে, টাকা পয়সা দিতে হচ্ছে, অনেক জিনিসপত্র কিনতে হচ্ছে, তার জন্য। তো দেখো উচ্ছে দিয়ে ডাঁটা দিয়ে আর ওই যে আলু দিয়ে একটু মাছের ডিম দিয়ে ঝোল করবো বলে রেডি করছিলাম। তো দেখতে থাকো। আমার ফুলকপির তরকারি আর ভাত তো হয়ে গেছে, এখন করব আমি মাছের ডিম দিয়ে এই যে উচ্ছে দিয়ে আর আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে ঝোল, ঠিক আছে। এটা কিন্তু একটা দারুণ রেসিপি, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি ভীষণ খায় ওরা। আমি কড়াইতে জিরে ফোড়ন দিয়েছি, সুন্দর করে লাল লাল করে আলুটা ভেজে নেব। তো দেখো আমার আলু ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো একটু ডাঁটা দিয়ে একটু নাড়াচাড়া করব, করে তারপরে জল ঢেলে দেবো। দারুণ টেস্ট লাগে, এই গরমের দিনে খেতে যে এত ভালো লাগে না এই খাবারটা, কি বলবো। ঘরে মিস্ত্রি কাজ করছে, আজকে কাজে যায়নি, এখন সব লটর পটর অবস্থা, জানি না কখন ঠিক হবে। রান্না তো কমপ্লিট করে নিই। দেখো বন্ধুরা কত সুন্দর কালার চলে এসছে, এটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি একদম। তো এবার দিয়ে দেবো উচ্ছে প্রথমে দিলে কি হয় বলো তো, তেতো হয়ে যায়, যার জন্য প্রথমে উচ্ছে দেবে না তোমরা, যদি কেউ করে খাও তাহলে বললাম। আর এবার দিয়ে দিলাম উচ্ছে, ঠিক আছে। দারুণ গন্ধ বেরিয়েছে, গরমে দারুণ এই খাবারটা, ভীষণ ভালো হয়। আমার ছেলে মাছের ডিম আনার পর থেকে বলছে মা কবে করবে করেই যাচ্ছে। আমাদের এই শ্বশুরবাড়ির লোকেরা এই খাবারটা ভীষণ ভালো খায়। তো ঠিক আছে। তো বন্ধুরা মিস্ত্রি চলে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, এখন 3টে বাজতে যায়। এই কিছুক্ষণ আগে গেল, যাওয়ার পরে সব ঘর বাড়ি পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে এলাম। এখন লাঞ্চ করব আমি আর ছেলে, দাদা খেয়ে নিয়েছে। তো চলো লাঞ্চটা করে নিই, অল্প একটু খাবো, 3টে বাজে তো বেশি খাবো না।
তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো দাদা সেলাই করতে করতে কোথায় বেরিয়ে গেছে। সব চারিদিকে এরকম লটর পটর করে রেখে, সব সময় এরকমই কাজ। ফোন আসলো অমনি ঝট করে বেরিয়ে। কার ঘরে এরকম হয় প্লিজ কমেন্ট করো তো বন্ধুরা। এই যে বসে আছি টিফিন খেয়ে, অনেক দিন ধরে চাউমিন খাবো করছিলাম। সবজি টবজি সব কেটে রেখেছিলাম, দাদা এখন চাউমিন বানালো, খেয়ে নিলাম। দাদা একজন ফোন আসলো, হুট করে বেরিয়ে গেল, তো আমি একা একা বসে বসে খেয়ে নিলাম। এখন ভাবছি লাইভে বসবো 9টার সময়। তো কি করব চারিদিকে দেখো কাজ করতে করতে পালিয়েছে। এই জামাটা মালবিকা আন্টি দিয়েছিল, এটা এবার অনেকটা বড় হয়ে গেছে, তো সেলাই করতে হবে। হাজব্যান্ডকে বলেছি সেলাই করে দিতে, কিন্তু সে তো পালিয়েছে কোথায়, বন্ধু বান্ধবের সঙ্গে, যাই না। আমার ঘরের লাইটের আলোগুলো সব মানে কমে গেছে, পাওয়ার কমে গেছে। এগুলোকে নতুন আর একটা লাইট আনতে হবে জানো। যাই হোক, সকালে তো কি হুলুস থুলুস লেগে গেল তোমার। আমার এই ছোট বাথরুমের না ফ্ল্যাশটা না কেমন হয়ে গেছিলো, হ্যাঁ, জল উঠছিল না, মানে আয়রন পড়ে পড়ে মানে বন্ধ হয়ে গেছিলো। কবে থেকে ভাবছি মিস্ত্রিকে ডাকবো, কিছুতেই টাইম কুলাতে পারছি না। তারপরে আজকে ডেকে করে নিলাম। সেই তোমার খেয়ে উঠলাম 3টের সময়, বাড়ি ছিলাম বলে একটু লাঞ্চ করে নিলাম। ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিলাম, উচ্ছে দিয়ে মাছের ডিমের ঝোল করেছিলাম। তাই বলে খেয়ে ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে দাদাই চাউমিন বানিয়ে দিল, এখন খেলাম, খেয়ে বসে আছি। তা গুড নাইট বলতে চলে এলাম বন্ধুরা। লাইভ টাইভ শেষ করে গল্প করছিলাম, করে এই ডিনার কমপ্লিট করে চলে এসেছি। দাদাও বাড়ি এসছে, দাদা এখন একটু ওই সেলাই ফোর করে দিচ্ছে। ওই দেখো মেশিন পাতা, মেশিনটা করে এই যে এখানে এই যে সেলাই করছে মিস্ত্রি। ঘরের টুকটাক সেলাই করছে, এখন করে নিক, তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। তো টাটা, গুড নাইট। সারাদিন ছিল এই হুড়ো তাড়ার মধ্যে একটা দিন, সন্ধ্যা থেকে ঠিকঠাক ছিল। তো সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। গুড নাইট, টাটা, লাভ ইউ অল, টাটা।